হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ছাদে এসেছি, হাঁপিয়ে গেছি। তো চলো, আর সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো। আর আমি এখন ছাদের উপরে, আর এই যে দিশাশোনাও চলে এসেছে। স্নান কমপ্লিট করে নিয়েছি, ব্রাশ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আজকে একটু চুল ধুয়েছি, মেয়েকে নিয়ে ICDS যাবো। তো যাই হোক, যাওয়ার আগে ব্রাশ করেছি, খাইনি কিছু। মেয়ে হাফ পাউরুটি খেয়েছিল আর হাফ রেখে দিয়েছিল, ওটাই এখন খাচ্ছি। তো চলো, পুরোটাই কুয়াশা, রোদ হালকা করে উঠছে। চলো, সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এদিকে দেখো, মেয়েকে একটু বকা দিতে মেয়ে এখন মায়ের আদর খাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, ওকে বকা দিয়েছিলাম একটাই কারণ ও একা হাতে খাবে বলছিল। আমি ওকে বারণ করছিলাম যে খিচুড়িটা খেতে হবে না একা হাতে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। ও কোনো মতেই শুনছিল না। যাই হোক, ICDS চলে গেছিলাম। ওইখান থেকে ফিরে এসেই কিন্তু মা মেয়ে এখন দুজন মিলে খেতে বসে গেছিলাম। কোনো মতেই কথা শুনছিল না। ও আমার হাত থেকে চামচটা ছাড়িয়ে নিয়ে ও আর একটা চামচ আনতে চলে গেছিলো আর কি। মানে এই চামচটাও নিয়ে চলে গেছিলো যাতে মা না খেতে পারে, তার কারণে কিন্তু এই চামচটাও নিয়ে চলে গেছিলো সঙ্গে। যাই হোক, দুটো চামচ নিয়ে এই যে দুজন মিলে খাচ্ছিলাম। এখন ও তো খাচ্ছিল না, একদমই খাওয়ার চেষ্টা করছিল না, আর খাচ্ছিলও না। ওকে জোর মার করে কিন্তু ওকে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম। খিচুড়ি ফোনটা রেখে তারপর কিন্তু ওকে ফোন দিতে কিন্তু তারপর খিচুড়িটা খেয়েছিল আর কি। যাই হোক, খিচুড়ি তো খাওয়া হয়ে গেছে, দুজনেরই কিন্তু খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এখন এত বড় একটা ওষুধ আমাকে খেতে হবে। যাই হোক, প্রচুর কষ্ট আমার না, ওষুধ খেতে কষ্ট সেরকম যদিও না হয়, কিন্তু বড় বড় ট্যাবলেট না, সেগুলো গলার মধ্যে আটকে যায় এক সময় না, তখন কিন্তু খেতে আমার প্রচুরই কষ্ট হয়। আমার কিছু অসুবিধা, মানে শরীর অসুস্থ, তার কারণেই কিন্তু আমাকে ওষুধ খেতে হচ্ছে। যাই হোক, কোনো রকম কষ্ট মষ্ট করে কিন্তু আমি ওষুধটা খেয়ে নিয়েছি। ওষুধ খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, কিন্তু কি বলতো, বাধ্য হয়ে খেতে হয় আর কি। না খেলে শরীরটাও ভালো হবে না। কষ্ট পেলে মানে কি বলবো বলো তো, এই কষ্ট থেকে ওষুধ খাওয়ার কষ্টটা কিছুই না। মানে যেই কষ্টটা শরীরের মধ্যে হচ্ছে, ওষুধ খাওয়ার মধ্যে কষ্টটা সেরকম কিছুই না। নিজের শরীরের অসুস্থতা মানে কষ্টটা কমানোর জন্য কিন্তু ওষুধটা খেতে হবে জোরমার করে। মানে কোনো রকম কিন্তু খেয়ে নিয়েছি ওষুধটা। খেয়ে নিয়ে এইদিকে দেখো চলে এসেছিলাম এখন আমি মাছ কাটতে। মানে মাছগুলো কেটেই নিয়ে এসেছিলো শ্বশুরমশাই, মানে বাবা কিন্তু মানে মাছ নিয়ে এসেছিলো দু রকমের। পোনা মাছ কিন্তু কেটে নিয়ে এসেছিলো, আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। ওইগুলোই কিন্তু আমি এখন কাটছিলাম আর কি। দেখো, আজকে কিন্তু একটু তাড়াতাড়ি রান্না বান্না বসাতে হবে। কারণটা হচ্ছে, তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই নিয়েছো যে আজকে মেয়ে, মা, বাবা দুজন মিলে কিন্তু দেওরের শ্বশুর বাড়িতে যাবে। তো তার কারণেই কিন্তু আমাকে আজকে তাড়াতাড়ি রান্না বান্নাটা করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে আর কি। তার কারণেই কিন্তু এত তাড়াহুড়ো আর কি। মাছ টাছ কেটে নিয়ে এইদিকে দেখো বসে গেছিলাম রান্না করতে। আজকে কিন্তু রান্না করছিলাম চিংড়ি মাছের টক, আর করছিলাম কিন্তু মাছের ঝোল। আমি যখনই রান্না করতে বসি তখনই কিন্তু আমি তরকারি একটু চেখে দেখে নিই, লবণ কি কোনো কিছু ঠিক আছে কি ভুল আছে ওই রকম কিন্তু আমি আগে দেখে নিই। যে ঝোলটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। এখন কিন্তু আমি চিংড়ি মাছের টকটা বসাবো। আর টকটা বসিয়ে কিন্তু মানে মেয়েকে কিন্তু অনেকটা তাড়াহুড়ো করছিলাম আর কি। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু রাস্তার মধ্যে যেতে যেতে ঘুমিয়ে পড়বে আর কি। আর এইদিকে দেখো, হঠাৎই রান্না করতে বসে এই যে তুমুল ঝড় উঠেছে। মানে প্রচুর পরিমাণে, অনেকটা পরিমাণে বাতাস হচ্ছিলো আর কি। বাতাসটা এতটাই পরিমাণে হচ্ছিলো, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। দেখো, ঝড় এলো বলে বৃষ্টি তো ঝিরিঝিরি পড়ছিল, তারপর কিন্তু ঝড়টাও কমে গেছিলো, বৃষ্টিটাও কমে গেছিলো আর কি। এদিকে দেখো, দুপুরবেলা মেয়েকে খাইয়ে মানে ওকে একটু হালকা গা মানে জল দিয়ে মুছে দিয়েছি আর কি। কারণ ওকে স্নান করাইনি, ওর শরীরটাও সেরকম ভালো নেই। ওকে তারপর খাইয়ে ওকে তারপর আমি কিন্তু বসে গেছিলাম খেতে। এই সাইডে দেখো, এই যে মাছের ঝোল করেছিল। আমার মাছের ঝোলটাই কিন্তু বেস্ট হয়েছে, মানে খেতে বেশ ভালোই লাগছিলো। আমার এইটাই হলে হয়ে যাবে, আর কোনো কিছুই কিন্তু লাগবে না। কিন্তু টকটাও কিন্তু চিংড়ি মাছের টকটাও কিন্তু মন্দ হয়নি, খেতেও বেশ ভালো লাগছিলো। একটু মিষ্টি মিষ্টি করেছিলাম। আর আমি জানো তো, এখানে প্রথমবার যখন আসি না, তখন কিন্তু এই যে তেঁতুলের যে টক রান্না হতো না, তখন কিন্তু একটুকুও চিনি দিত না আর কি। সে একবার খেয়ে আমার অবস্থা মানে কি আর বলবো তোমাদেরকে, বলে বোঝানোর নেই। আমি
যবে থেকে এখানে এসেছি তবে থেকেই কিন্তু মানে টকের মধ্যে কিন্তু আমি চিনি দিই, না হলে কিন্তু চিনি দিয়ে এরা খেত না। এখন অভ্যাস হয়ে গেছে আর কি। যাই হোক, ঝড় উঠছিল তার কারণেই কিন্তু মানে জামা কাপড়গুলো তো রোদে ছিল, দেখলাম যে বৃষ্টি আবারও শুরু হয়েছে, তার কারণে কিন্তু জামা কাপড়গুলো যে শুকাতে দিয়েছিলাম ওইগুলোকে তুলে নিয়ে এসে এই যে সিঁড়ির মধ্যে একটা দড়ি দেওয়া আছে ওর মধ্যেই কিন্তু জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম। কারণ মানে শাড়িগুলো কিন্তু না শুকলে কিন্তু পরতেও পারবো না আগের দিন, তার কারণে কিন্তু শাড়িগুলো নিয়ে এসে কিন্তু এখন এই যে মানে কি বলতো, ওই যে সিঁড়ির মধ্যে একটা দড়ি ছিল ওর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও না ঘুমোলে কিন্তু হবে না। ওকে মানে একটু বেলার দিকেও কিন্তু বেশ রোদ উঠেছিল বেশ সুন্দরভাবে, মানে আমি জামা কাপড় নিয়ে আসার পরই কিন্তু রোদটা উঠেছিল আর কি। এদিকে দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওই 3:30টার দিকে কিন্তু মেয়েকে ঘুম থেকে তুলে এই যে দেখো ওকে এখন জামা পরিয়ে দিচ্ছিলাম। কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে কি বলতো বাতাস আর সঙ্গে একটু হালকা বৃষ্টি হয়েছিল না, তার কারণে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। ওকে ভেতরে একটা গেঞ্জি পরিয়ে তারপর জামাটা পরালাম, মানে কেমন বলো তো, মানে বেরিয়ে আসছে আর কি গেঞ্জিটা, ভেতরের গেঞ্জিটা বেরিয়ে আসছে, তার কারণে কিন্তু ওই গেঞ্জিটা কিন্তু খুলে দিয়েছি। আর এই দিয়ে দেখো ভেতরে একটা ছোট্ট প্যান্ট ছিল, ওই প্যান্টটার উপরে বড় প্যান্টটা পরিয়ে দিয়েছি আর জামাটা সিম্পল পরিয়ে দিয়েছি। বাবাকে বললাম যে তুমি এক কাজ করবে, ও যখন শীত লাগবে বা ঠান্ডা লাগবে তখন কিন্তু সোয়েটার একটা দিচ্ছি ওটা দিয়ে দিও। আমার অসুস্থ, মানে আমার শরীরটা ভালো নেই বলে কিন্তু আমি যাচ্ছি না, আমাকেও ডেকেছিল কিন্তু আমি যেতে পারলাম না, মেয়েকে পাঠাচ্ছি। জানি না, আমি না সত্যি কথা বলছে জীবনে আমার এই প্রথমবার আমি মেয়েকে ছেড়ে থাকবো, জানি না মেয়ে থাকবে কি না, কিন্তু মেয়েও কিন্তু আমাকে ছেড়ে কোনোদিনও থাকেনি বা কোথাও যায়নি আমাকে ছাড়া। যখনই গেছে আমি সঙ্গে গেছি আর কি, প্রথমবার মেয়েকে ছেড়ে থাকছি, যে কী যে অনুভূতি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে যখন একে রেডি করছিলাম, যখন মেয়েকে রেডি করছিলাম না, তখন মনের মধ্যে একটা কষ্ট অনুভূতি হচ্ছিলো যে মেয়েকে ছেড়ে থাকতে হবে, মানে যেন মেয়ে যেন জীবনের সব। একটা সন্তান যখন একজন মেয়ের জীবনে যখন একটা সন্তান আসে তখন বোঝা যায় যে কতটা কষ্ট হয় মেয়েকে ছেড়ে থাকতে, মানে সন্তানকে ছেড়ে থাকতে। এতটা কষ্ট হয়তো নিজের স্বামী চলে গেলেও, মানে নিজের স্বামী যখন বাইরে চলে যায় তখন হয়তো এতটা কষ্ট হয় না যতটা কষ্ট মেয়েকে ছেড়ে থেকেছিলাম, মানে ছিলাম যে আজকের দিনটা, এতটাই কষ্ট হচ্ছিল বলে বোঝানোর নয়। যাই হোক, ওকে একটু কাজল একটু লিপস্টিক ওকে একটু চুলটুল ভালো করে আঁচড়ে কিন্তু আমি ওকে রেডি করে দিয়েছি। আর এই দিকে দেখো মেন রাস্তার মধ্যে চলে এসেছি, আর এই যে টোটোর মধ্যে উঠেও পড়েছে ওর দাদু আর ও মিলে কিন্তু উঠেও পড়েছে। একটু মানে কানের মধ্যে বাতাসটা লাগবে বলে কিন্তু বাবার কাছে রুমাল ছিল ওটাকে কিন্তু বেঁধে দিয়েছে। যাই হোক, শাশুড়ি মা শ্বশুরমশাই আর মেয়ে মিলে চললো এখন পুজো দেখতে আর কি, পুজো বাড়ি গেল। তো একা তো থাকতে হবে, ভাবছি যে কি করে থাকবো। মেয়েও কিন্তু খুব খুশি, আর ও কিন্তু যাওয়ার সময় আমাকে একটু টাটা করে দিয়েছিল। আর ও ভাবছিল যে কাকলির বাড়িতে যাবে, মানে আমার শ্বশুর বাড়িতে, সরি আমার বাবার বাড়িতে যাবে ও ভাবছিল আর কি, মানে ওর মামার বাড়িতে যাবে ভাবছিল আর কি। ওকে তারপর বুঝিয়ে বললাম যে এরকম ওদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে না, তুই আর একটা মামার বাড়িতে যাবি আর কি। যাচ্ছে, জানি না রাত্রেবেলা কি খবর পাই। ওইখান থেকে ফিরে এসে না একা একা ভালো লাগছিল না বলে চলে গেছিলাম নাচের স্কুলে, মানে আজকে কিন্তু নাচও করেছিল, তো মেয়ে তো ছিল না, এমনি এমনি চলে গেছিলাম ঘুরতে। ওইখান থেকে ফিরে এসে কিন্তু সন্ধ্যা দিয়ে পুরো বাড়িটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, তারপর গেছিলাম। এসে কিন্তু সন্ধ্যা দিয়ে এই যে দেখতেই পাচ্ছ এখন রান্না করতে বসে গেছিলাম, মানে গ্যাসের মধ্যেই কিন্তু রান্না করছিলাম। দাদু, আমি, দিদা, এই তিনজনই কিন্তু বাড়িতে আছি, তিনজনই কিন্তু খাবো। তো মাছের ঝোল মানে দুপুরবেলা যে রান্না করেছিলাম না অল্প একটু ছিল, ওটার মধ্যে আর একটু ঝোল বানিয়ে কিন্তু ওটার মধ্যে ঢেলে দেবো আর কি। আর করেছিলাম টক, ওটা কিন্তু নেই। তো দাদুও বললো দিদাও বললো একটা তরকারি রান্না করো, আর বেশি কিছু লাগবে না। এদিকে দেখো কাঁচকলা আলু কিন্তু মানে ভেজে নিয়েছি ঝোলের মধ্যে। আর দাদু তো আলু খায় না, তার কারণে কিন্তু কাঁচকলা দিয়েছি, কাঁচকলা না দিলে কিন্তু দাদু রুটির সঙ্গে কি খাবে বলো। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিলাম, অল্প একটু ভাত করেছিলাম কারণ দিদা আর আমি খাবো আর কি। এই যে দেখতেই পাচ্ছ ছোট্ট একটা বেলা মতন ছিল, ওর মধ্যেই কিন্তু আমি ভাতটা বসিয়েছিলাম। রাত্রেবেলা না কেমন বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল, কেমন একটা একা একা লাগছিল আর কি, মেয়ে নেই না। আমি এটা বুঝেছি জীবনে কিন্তু দুজন মানুষকে ছাড়া থাকাটা খুবই অসম্ভব। এক হচ্ছে নিজের সন্তান, দুই হচ্ছে নিজের স্বামী, নিজের প্রিয় মানুষ। ওই দুজনকে ছেড়ে থাকাটা কতটা যে কষ্টের এখন আমি বুঝতে পারছি। ভাবছি যে দিনটা আর রাতটা কিভাবে কাটবে, মানে কাল বিকালবেলা আসবে ওরা, মানে মা, বাবা আর মেয়ে কিন্তু বিকালবেলা, মানে আজ বিকালবেলা গেছে কাল বিকালবেলা আসবে। ভাবছি যে দিনটা কিভাবে কাটাবো, দিনটা কিভাবে কাটাবো। বাড়িতে যখনই মানে মেয়ে থাকে না, একজন বাচ্চা থাকলে সারাক্ষণ হুড়ি চিৎকার চেঁচামেচি সারাক্ষণ, কিন্তু এখন নেই বলে কিন্তু খুব
মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। এই যে বলছি যে খুব কষ্ট হচ্ছিল আর কি একা একা থাকতে। যাই হোক, এইদিকে দেখো অল্প একটু মুড়ি মাখিয়েছিলাম রান্নাবান্না কমপ্লিট করে, ওই কত 8টার দিকে কিন্তু অল্প একটু করে মুড়ি মাখিয়েছিলাম, শসা পেঁয়াজ আর চানাচুর দিয়ে কিন্তু মুড়ি মাখিয়েছিলাম। দিদাকে দিলাম, দাদুকে দিলাম, আর আমি কিন্তু এই যে নিয়ে বসেছি এখন, মানে টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম আর কি। কারণ রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, তো ভাবলাম চলো রান্নাবান্না যখন কমপ্লিট করে নিয়েছি অল্প করে একটু মুড়ি মাখানো যাক। সন্ধ্যাবেলা কেউ কিছু খাইনি, তো ভাবলাম অল্প করে মুড়ি মাখাই, সবাই মিলে বসে বসে খাবো আর টিভি দেখবো। সবাই বলতে ওই যে বাড়ি থেকে 3জন চলে গেছে আর 3জন আছি আর কি আমরা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সবাইকে টাটা বাই বাই, আর সবাই ভালো থেকো।